আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি আলোচনা করব আহ, স্বাস্থ্য সুরক্ষা। আমাদের এখানে যে তৃতীয় দিবসের যে কাজটা আছে 2 থেকে 3 ঘন্টা। ওকে, তো আমাদের এখানে কাজ আছে এখানে দুইটা, একটা হচ্ছে আমাদের কাজ 1 এবং কাজ 2 আর কি। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের এখানে কাজ 1টা অনেক বেশি ইজি, আমি জাস্ট এখানে বুঝে বলি, বললেই বুঝতে পারবেন। এখানে বলছে এখানে আমি একটু এখানে ড্রয়িং এর জন্য একটু করে নিই, কালারটা নিয়ে নিই। বলছে স্বাস্থ্য সুরক্ষার নিজের ও অন্যের প্রতি তার নিজের সক্রিয়তা ভূমিকার একটি চিত্র ধরে পোস্টার প্রদর্শন করতে হবে এখানে। মানে স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং আমার নিজের জন্য এবং কি বলুন তো এখানে অন্য কারোর জন্য আমি একটা কি করবো, এখানে পোস্টার তৈরি করবো। এখানে পোস্টারটা এরকম হতে পারে যে স্বাস্থ্যই সকল সুখের মূল, মানে এরকম একটা দিয়ে আমরা জাস্ট একটা পোস্টার তৈরি করবো এখানে। ওকে, এরপর বলছে ছবি আঁকা, মেসেজ মানে লেখা, তার মেসেজ, স্লোগান, তারপরে এখানে কি, অথবা নিজের ইচ্ছা মতো যে কোনো উপায়ে একদিকে ছোট, মানে ছোট ছোট কাগজ ব্যবহৃত বা ক্যালেন্ডারের পাতা, শপিং ব্যাগের কাগজ ইত্যাদি, অথবা ছোট ছোট কাগজ লিখে আহ, পুরোনো কাগজে লেখা, পুরোনো খবরের কাগজে ইত্যাদি আমাদের পোস্টার করতে হবে এখানে। মানে আমাদের এখানে নিজের ইচ্ছা মতো কথাটা বলছে এখানে। তো আপনারা এখানে ইচ্ছা মতো আপনারা কি করবেন, এখানে যে কোনো কাগজে মানে স্লোগান লিখতে হবে। এখানে স্লোগানগুলো কেমন হবে? স্বাস্থ্য সকল সুখের মূল, ও মানে অধিক স্বাস্থ্য কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে মানে এরকম আর কি টাইপের কিছু স্লোগান আমাদের লিখতে হবে এখানে। ওকে, তো এই স্লোগানগুলো 10-12টা বা 5-6টা আপনার ইচ্ছা মতো এরকম একটা স্লোগান লিখবেন, লিখে একটা মানে স্লাইড করবেন আর কি, অথবা একটা আমাদের এখানে একটা পেজ তৈরি করবেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আর কি। তার মানে প্রথম কাজ আমরা কি শিখলাম এখানে? আমাদের এখানে মানে আমাদের নিজের ইচ্ছা মতো আমরা করবো কি, এখানে স্বাস্থ্য বিষয়ে সচেতনমূলক কিছু বাক্য লিখবো এখানে। তো স্বাস্থ্য বিষয়ে সচেতনমূলক বাক্য যে আমরা এখানে খুঁজি তা আমরা অনেক পাবো এখানে। তো এই বাক্যগুলো আমরা কি করবো, এখানে কাগজের মধ্যে লিখবো আর কি, ছোট ছোট চিরকুটে আমরা লিখবো এখানে। ওকে, এটা হচ্ছে প্রথম মানে কাজ প্রথম আর কি এটা। তো এটা অবশ্যই পারবেন এটা, মানে এটা তো লেখা কোনো ব্যাপার না এখানে। তো তারপরে যদি এখানে আপনার যে লিখতে অসুবিধা হয়, আমি এখানে কাজ 1-এর জন্য মানে আমি কিছু এখানে নেতিবাচক বা এখানে আমি কিছু বাক্য লিখবো যেগুলো আমাদের এখানে কাজ 1-এর জন্য আপনারা লিখে লিখে দেবেন আর কি। ওকে, ওটা ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো। আচ্ছা, কাজ 2। তো কাজ 2 বলছে যে সমাপনী পর্বে শিক্ষার্থীরা দলে দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে নিজের নাম, সে নিজে এবং সবাই সবাইকে একটি করে ইতিবাচক দিক, মানে একজন আরেকজনকে একটা করে ইতিবাচক দিক করবে এখানে বলবে, এবং হচ্ছে কি একটি উন্নয়ন ক্ষেত্র লিখবে এখানে, মানে এদের মধ্যে একটা উন্নয়ন ক্ষেত্র থাকবে এখানে। এবং শেষ হলে দলে এই কার্যক্রমটার অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করবে এখানে, মানে এই কাজটা করার পর তাদের অনুভূতি কেমন, তার অভিজ্ঞতা কেমন হয়েছে, এই জিনিসটা তারা শেয়ার করবে এখানে। ওকে, তো মূল্যায়ন পুস্তিটা কেমন এখানে বলছে, এখানে বড় সাইজের কাগজ 2 ভাগ করে কেটে শিক্ষার্থীর সমান সংখ্যক প্রত্যেকে একটি করে কাগজ প্রস্তুত রাখবেন। মানে আমাদের এখানে একটা বড় কাগজকে আমরা করবো কি, দুটো ভাগ করবো এখানে, ভাগ করে প্রত্যেকজনকে আমরা কি করবো, একটা করে দেবো আর কি এখানে। তো বলছে এখানে পোস্টার তৈরির জন্য শিক্ষার্থীর বাড়ি থেকে একদিকে লেখা কাগজ, মানে খাতার কাগজ আর কি, 2 থেকে 3টি ব্যবহৃত ক্যালেন্ডারের পাতা, শপিং ব্যাগ, পুনরো লেখা কাগজ বা দুই দুই পাতা জোড়া দিয়ে বা মানে পুরনো খবর কাগজ দিয়ে আসতে বলবে, যা দিয়ে তার নিজের মতো করে সৃজনশীল উপায়ে পোস্টার তৈরি করতে পারে। মানে আমাদের এখানে বাড়ি থেকে আমাদের কিছু কাগজ টাগজ নিয়ে আসতে বলতে পারে এখানে, কাগজ নিয়ে আসতে বলে, তো এইটা আমাদের আনতে হবে এখানে। ওকে, পোস্টার তৈরির জন্য কোনো রঙিন পেপার, এটা আমাদের এখানে একটু হেডলাইন করে দিয়ে একটু, মানে রঙিন পেপার বা আর্ট পেপার ব্যবহার করা যাবে না। ওকে, তো আপনি বাসা থেকে রঙিন পেপার বা আর্ট পেপার, মানে আর্ট আগে থেকে করা আছে এরকম পেপার নেবেন না আর কি। ওকে, বলছে এখানে মূল্যায়ন উৎসবের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা এখানে বলছে। তো এখানে নির্দেশনাগুলো একটু পড়বেন এখানে। কোনটার জন্য কি লাগবে এখানে বলছে, শিক্ষার্থীদেরকে বলুন আজ তারা 2টি কাজ করবে। প্রথমটি হলো পোস্টার তৈরি ও প্রদর্শন প্রথমে, এবং দ্বিতীয় দিনে স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত নিজের কাজের জন্য প্রতিফলন তারা করেছে তার উপর ভিত্তি করে একটি একটি পোস্টার তৈরি, মানে আমাদের এখানে পোস্টার তৈরি করতে হবে এখানে, মেইন কথা আর কি। নিজেদের প্রতিফলনের উপর ভিত্তি করে যে যে ক্ষেত্র পরিবর্তন আনা প্রয়োজন মনে করে তার জন্য আমাদের সেই পোস্টার নিজের পরিকল্পনা সংযুক্ত করতে হবে এখানে। মানে আমার যে পোস্টারটা আমি তৈরি করবো এখানে, এটা কি কি পরিবর্তন আনতে হবে এটা আমাদের একটা পরিকল্পনা সংযুক্ত করতে হবে এখানে। ওকে, এবার তৃতীয় দিনে প্রথম কাজটি বুঝে দিন, তারপরে পোস্টার তৈরি 1 ঘন্টা সময় দিন। মানে আমাদের পোস্টার তৈরির জন্য আমাদের 1 ঘন্টা সময় দিতে হবে এখানে। পোস্টার তৈরি হয়ে গেলে দেওয়ালে বা মেঝেতে প্রদর্শন করবো, মানে আমাদের যে পোস্টারগুলো তৈরি করবো, আমাদের যে স্লোগানগুলো দেবো এখানে স্বাস্থ্য বিষয়ে, এটা বলছে স্বাস্থ্য সকল সুখের মূল, অধিক স্বাস্থ্য কি বলতো আমাদের জন্য মানে ক্ষতিকর, মানে এইসব মানে কয়েকটা স্লোগান আমি দিয়ে ওগুলো কি করবো, ডিসপ্লে করবো কোথায়, দেওয়ালের মধ্যে। তো সবার পোস্টার দেখে নিজের পরিকল্পনার কোনো পরিবর্তন আনতে চাইলে তা 5 মিনিট সময় নিন আর কি। ওকে, আচ্ছা, কাজ 2 আমাদের কি বলছে এখানে, কাজ 2 বলছে এখানে যে হচ্ছে শিক্ষার্থীকে 5-6 জনের দলে ভাগ করতে বলছে এখানে। আবার
এবার তাদেরকে একটি বড় সাইজের কাগজ দুইটা ভাগ করে নিতে বলছে, আবার 2 টুকরা করে নিতে, মানে প্রত্যেকে একটা করে। প্রত্যেককে নিজের কাগজটির নাম লিখে ও তার গুণ এবং তার উন্নয়নের দিক লিখতে বলছে এখানে। ওকে, এরপর নিজের কাগজটি ডানের সহপাঠীকে দিতে বলুন এবং সবাইকে, মানে আমাদের যে কাগজটা নেবো এখানে ওই কাগজের মধ্যে কি হবে, আমার নাম লিখবো, আমার একটা গুণ লিখবো এবং আমার একটা উন্নয়নের দিক, আমি কি কাজে যাচ্ছি আর কি। এরপর নিজের কাগজটি ডানের সহপাঠীকে দিতে বলুন এবং সবারে সবাইকে ওপরে যার নাম লেখা আছে তার একটি উন্নয়ন গুণ এবং উন্নয়ন লিখতে বলুন, মানে সবাইকে যার ওপরে নামটা আছে, যে সবার উপরে যে আছে তার নামটা এখানে এবং তার গুণটা একটা লিখতে বলছে এখানে। এভাবে প্রত্যেকের কাগজ যেন প্রত্যেক লেখা একটি করে গুণ উন্নয়নের দিক থাকে আর কি, এটা আমাদের নিশ্চিত করতে বলছে। ওকে, তো এইভাবে আমাদের এখানে সবগুলো পড়তে হবে এখানে। সো আমি এখানে এই 2 নম্বরটা একটু মানে কাজটা এখানে দেখাইছি। সো আমি এটা একটু দেখি এখানে। সো আমাদের এখানে সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন আমাদের যে এটা আছে এটা আমি এখানে দিলাম, লিখে দিলাম। তো আমাদের এখানে কয় তারিখে দিতে হবে, 22 তারিখে দিতে হবে। ওকে, আচ্ছা, বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা আর কি। তো আমার নাম দিলাম, আমি রিয়ন দিলাম, আমার শ্রেণী সপ্তম এবং আমার এখানে শাখা দিলাম একটা, রোল আইডি দেবো এখানে। ওকে, সমাপনী পর্বে আমাদের আমরা দলে 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 ভাগ হয়ে একটি কাগজ প্রথমে আমি নিজে এবং আমরা সবাই সবাইকে একটি ইতিবাচক দিক ও একটি উন্নয়নের ক্ষেত্র লিখে দিয়েছিলাম আর কি। দলে এই কার্যক্রম আমার অনুভূতি এবং অভিজ্ঞতা এখন শেয়ার করব। ওকে, তো আমাদের এখানে প্রথমত আমি অনুভূতি শেয়ার করব। প্রথমে আমাদের শিক্ষার্থীকে 5-6 জনের দলে ভাগ করতে হবে। ওকে, করলাম। এবার আমাদেরকে একটি বড় সাইজের কাগজ 2 ভাগ করে কেটে নেওয়া কাগজের টুকরো সরবরাহ করতে হবে এখানে, মানে একটা কাগজকে 2টা ভাগ করতে হবে, এটাকে সরবরাহ করতে হবে। প্রত্যেককে নিজের কাগজটির নাম লিখে একটি গুণ এবং একটি উন্নয়ন ক্ষেত্র আমাদের লিখতে হয়েছিল, তাই না? ধরুন আমি এখানে প্রথমে আমার নাম দিলাম এখানে রিয়ন। তা আমার গুণ হচ্ছে মনে করেন আমি ভালো গান গাইতে পারি। ওকে, এবং আমার উন্নয়নের দিক কি এখানে, আমার মনে করুন উন্নয়নের দিক হচ্ছে আমরা কি আগে থেকে এখন অনেক ভালো গিটার বাজাতে পারি। ওকে, মানে গিটার আমি আগে বাজাতে পারিনি কিন্তু এখন ভালো বাজাতে পারি আর কি। আচ্ছা, এরপর নিজের কাগজটি ডানের সহপাঠীকে দিয়েছিলাম। ওকে, এবং সবাইকে ওপরে যার নাম লেখা আছে তার একটা গুণ এবং উন্নয়নের দিক লিখতে বলছিলাম আর কি। তারপর এখানে সহপাঠীদের নাম এবং গুণ উন্নয়নের দিক আর কি আমি উল্লেখ করবো এখানে। তো সহপাঠীর নাম আমি দিলাম শরীফুল দিলাম। তার একটা গুণ হচ্ছে সে ভালো কবিতা বলতে পারে। ওকে, মানে সে হচ্ছে কি করে, আচ্ছা, উন্নয়নের দিক হচ্ছে কি সে আগের থেকে এখন আরো বেশি মানে ভালো চর্চা করেছে কবিতার জন্য। তারপর 2 নম্বর যে সহপাঠীটাকে পলক দিলাম, তার গুণ হচ্ছে সে ফুটবল খেলতে পারে বা সে ভালো খাইতে পারে, যে কোনো একটা আমি দেবো এখানে। উন্নয়নের দিক হচ্ছে সে গান শিখতেছে আর কি, মানে সে গান শেখার জন্য আগ্রহী আর কি। তারপরে দিলাম যে রায়হান বিন আবিদ দিলাম 3 নম্বর যে সহপাঠী। সে খুব সহজে বন্ধুত্ব তৈরি করতে পারে আর কি, মানে এই বিষয়টা তার সাথে, মানে তার একটা এই গুণটা আছে। বা উন্নয়নের দিকে হচ্ছে পড়াশোনায় বেশি উন্নত করছে এখানে। আচ্ছা, তারপর এখানে 4 নম্বর যে সহপাঠী সে তার নাম বাবু দিলাম এখানে, তার গুণ হচ্ছে ভালো রান্না করতে পারে আর উন্নয়নের দিকে সে আগের থেকে ভালো ক্রিকেট খেলতে পারে আর কি। ওকে, আচ্ছা, লেখা শেষ হলে দলের সদস্যের মধ্যে আমার অনুভূতি শেয়ার করছিলাম। এক কথায় বলতে গেলে সামগ্রিক মূল্যায়ন পদ্ধতিটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি। ওকে, এই মূল্যায়নটার ফলে আমার মাঝে একে অপরের সাহায্যে সহযোগিতা করার মনোভাব জাগ্রত হয়েছে এবং এর মাধ্যমে আমি অনেক কিছু নতুন কিছু শিখতে পেরেছি বলে দৃঢ় বিশ্বাস করি। পুরো মূল্যায়ন সেশন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, কাজ 2টা একটু দেখি এখানে। আচ্ছা, এটা বলছে শিক্ষার্থীকে মানে 5-6 জনের একটা দলে ভাগ করতে বলছে। এরপরে তাদেরকে একটা বড় সাইজের কাগজ ওই আগের মতো করতে হবে, প্রত্যেকের নিজের কাগজটির নাম এবং মানে আগের মতো করে সবগুলো মানে করলে আর কি, মানে করছে। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার ছিল আর কি, এই হচ্ছে আমাদের এখানে মানে এটা ছিল আর কি। সো আমি এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি যে হচ্ছে মানে এর স্বাস্থ্য সুরক্ষা মানে ম্যাথের যে আমাদের এখানে পরবর্তীতে অ্যাড আছে, ম্যাথের করবো, সলভ করবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমার চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।